আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মমস কিচেন। আবারও চলে এলাম খুবই মজাদার এবং সহজ একটি ভর্তার রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিতে থাকছে সবচাইতে বেশি স্বাদের কচুরমুখী ভর্তা তৈরি। অল্প উপকরণে অসম্ভব মজাদার আর সুস্বাদু এই ভর্তাটি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনারা যদি তৈরি করে খান তাহলে নিরাশ হবেন না। আজকের রেসিপির জন্য এখানে আমি চুলায় বসিয়ে দিলাম 10-12টির মতো কচুরমুখী, আর এগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি। কচুরমুখী সিদ্ধ করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। এখন আমি কচুরমুখীগুলোকে তুলে নিচ্ছি। কচুরমুখীগুলো সিদ্ধ করার আগে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আর কচুরমুখীগুলো তুলে নেওয়া হয়ে গেলে কিছুটা ঠান্ডা করে এখন আমি এগুলোকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এই ভর্তাটা যদিও খুবই সাধারণভাবে তৈরি, তবু এই ভর্তাটা খেতে কিন্তু খুবই মজাদার হয়। একইভাবে আমি সবগুলো কচুরমুখীর খোসা ছাড়িয়ে নিচ্ছি। গ্রাম বাংলার এই সাধারণ খাবারগুলো খেয়ে কিন্তু আমাদের মনটা একেবারেই ভরে যায়। এরই মধ্যে আমার সবগুলো কচুরমুখীর খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন চলে আসলাম চুলায়। এ পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু সরিষার তেল, আর এর মধ্যে দিয়ে দিলাম শুকনো মরিচ। আর মরিচের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন। এখন আমি মরিচগুলোকে ভেজে নিলাম। মরিচগুলো ইতিমধ্যে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। আর একই প্যানের মধ্যে আমি কচুরমুখীগুলো দিয়ে দিলাম। আর এই কচুরমুখীগুলোকেও আমি ভেজে নিচ্ছি যেন এর পানিটা শুকিয়ে যায় আর কচুরমুখীগুলো ভাজা ভাজা হয়ে যায়। আর এইভাবে কচুরমুখীগুলোকে টেলে নিলে ভর্তাটা তৈরি করার পর এটা খেতে আরও অনেক বেশি সুস্বাদু হয়। কচুরমুখীগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি প্যান থেকে তুলে নিচ্ছি। এখন চলে যাচ্ছি ভর্তা তৈরিতে। এইখানে একটি প্লেটের মধ্যে আমি সবগুলো উপকরণকে নিয়ে নিলাম। আর ভেজে নেওয়া মরিচের সাথে আমি পরিমাণ মতো লবণ দিয়ে হাত দিয়ে ভালোভাবে মরিচগুলোকে ম্যাশ করে নিচ্ছি। আর আপনারা মনে রাখবেন, হাতে মাখা ভর্তা তৈরিতে মরিচগুলো খুব সহজেই লবণের সাথে ভেঙে নেওয়া যায়। মরিচগুলো ভেঙে নেওয়া হয়ে গেলে এখন আমি এর সাথে পেঁয়াজগুলোকেও মিশিয়ে নিচ্ছি। আর হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভর্তা সুস্বাদু হওয়াটা এই মেখে নেওয়ার উপরেও কিন্তু অনেকটাই ডিপেন্ড করে। দেখুন, আমি পেঁয়াজ মরিচ কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো সরিষার তেল। আর এই সরিষার তেলটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে, তাহলেই এই ভর্তাটা অনেক বেশি সুস্বাদু হবে। এখন আমি কচুরমুখীগুলোকেও চটকে নিচ্ছি। দেখুন আমি হাতের সাহায্যে কিভাবে ভর্তাগুলো তৈরি করে নিচ্ছি। যদিও অনেকেই এই ভর্তাটা তৈরি করে খেয়েছেন, আর যারা খাননি তাদেরকে বলবো একবার হলেও এই ভর্তাটা তৈরি করে খাবেন। এটা খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়। যারা ভর্তা খেতে পছন্দ করেন, আমার চ্যানেলে বিভিন্ন রকমের ভর্তার রেসিপি রয়েছে, চাইলে আপনারা ঘুরে আসতে পারেন। ভর্তাটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে যেন এর ভেতরে কোনো দানা দানা ভাব না থাকে। দেখুন আমি হাতের সাহায্যে কিভাবে চটকিয়ে নিচ্ছি। আর এইভাবে ভর্তাটা তৈরি করলেই কিন্তু খেতে অনেক বেশি মজাদার হয়। এখন আমি এর মধ্যে কিছুটা ধনিয়া পাতা অ্যাড করছি। আর এটা আপনাদের যদি ভালো না লাগে তাহলে এটা স্কিপ করতে পারেন, তবে আমি বলবো ধনিয়া পাতা অ্যাড করার কারণে কিন্তু ভর্তাটা খেতে আরও বেশি মজাদার হয়। সবশেষে আমি আরও সামান্য পরিমাণ সরিষার তেল ব্যবহার করছি। আবারও আমি হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমার ভর্তাটা তৈরি করা হয়ে গেছে। এরই মধ্যেই তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ঝালঝাল কচুরমুখী ভর্তার রেসিপিটি। সবশেষে আমি বলতে পারি, এইভাবে কচুরমুখী ভর্তা বানালে গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে। আশা করছি আমার আজকের এই সাধারণভাবে তৈরি কচুরমুখী ভর্তার রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আর ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।